সকালবেলায় খুব সকালে এখানে দেখলাম রাধা মাধবের অধিষ্ঠান যেখানে হয়েছে, ছোট্ট প্যান্ডেল, কিন্তু সাত্বিকতা রেখে আপনারা পুজো করেছেন। সেই প্যান্ডেলে প্রবেশদ্বারের একটা অংশ পুড়িয়ে দিয়েছে। কে করেছে সিসিটিভি এখানে ছিল না, বলা যাবে না, ধরাও যাবে না। কিন্তু একটা কথা আমি বলতে পারি, কোন সনাতনী হিন্দু এ কাজ করে থাকতে পারেন না। বাকিটা খোঁজার দায়িত্ব পুলিশের। যারা প্রকৃত সনাতনী, যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন না, অমৃত কুম্ভ বলেন, যারা অযোধ্যার রাম মন্দির নির্মাণের দিন শোভাযাত্রা বের করেছেন, বাড়িতে পুজো করেছেন, দীপ জ্বালিয়েছেন, যারা গীতা পড়েন, যারা একাদশী পূর্ণিমা করেন, যারা হনুমান চালিসা পাঠ করেন, যারা শিবরাত্রিতে জল ঢালেন, যারা নীল চড়কের অনুষ্ঠানে যান, যারা লক্ষ্মী মায়ের আরাধনা করেন, যারা মা জগদ্ধাত্রীর পুজো করেন, যারা মা বাসন্তীর পুজো করেন, যারা শীতলার সওয়াল শুনেন, যারা না ভট্ট 24 প্রহরে যোগদান করেন, যার বাড়িতে তুলসী মঞ্চ আছে, যার বাড়িতে মহিলারা শঙ্খ বাজান, যার বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, সেই সনাতনীরা এই কাজ করে থাকতে পারে না। তাই তো সমাজদার কা ইশারাই কাফি হ্যায়। এই জিনিস বরদাস্ত হবে না। আর যদি চোখ বন্ধ করে থাকেন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন, রাজ্যের একটার পর একটা মন্দির চুরি হবে, পুজোতে হামলা হবে, এটা প্রশাসনের কাজ খুঁজে বের করানো, ব্যবস্থা নেওয়ার। আমরা তো সনাতনী, আমাদের তো স্বামী বিবেকানন্দ দুটো লাইন শিখিয়ে দিয়ে গেছেন। একটা, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আরেকটা, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আমরা এসব কাজ করতে পারি না। তাই প্রশাসন পুলিশের যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা ভেবে এই সমস্ত দুষ্কৃতকারী সনাতন বিরোধী জিহাদিদের আড়াল করেন, বেশি দিন কিন্তু এই জিনিস চলতে পারে না। পৃথিবীটা গোল, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের যে সনাতন সবচেয়ে আদি এবং প্রাচীন, এর অন্তও নেই, এর মানে আদিও নেই, এটা সীমাহীন সনাতন। তাই সনাতনকে সব ভয় দেখিয়ে মুছে ফেলা যাবে না। আমি আমার সমগ্র সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। ভিন্ন ভিন্ন দলে ভাগ হবেন না। গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, নাথ সমাজের অতি প্রিয় নেতা গুরুদেব যোগী আদিত্যনাথ জি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যখনই আমরা ভাগ হয়েছি, তখনই ঔরঙ্গজেব, আফজল খাঁ, ইব্রাহিম লোদি, মোহাম্মদ ঘুরি, মোগল পাঠানরা আমাদেরকে কচুকাটা করেছে। আমাদের মেয়েদেরকে তারা তুলে নিয়ে গিয়ে তার নারীত্ব, ইজ্জত, সম্ভ্রম লণ্ঠন করেছে। এটা ইতিহাস বলছে। ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল করে আমাদেরকে বিভাজিত করেছে। আমাদের অবিভক্ত ভারত খণ্ডিত হয়েছে দ্বিজাতির তত্ত্বে। আমরা আক্রান্ত হয়েছি। আমাদের এক অযোধ্যার রাম জন্মভূমি উদ্ধার করতে হাজার হাজার হিন্দু শহীদ হয়েছে, 85 বার আক্রমণ হয়েছে। সোমনাথের মন্দির বলুন, চারিদিকে একইভাবে আমাদের হিন্দু সমাজ সনাতনীরা বারে বারে আক্রান্ত হয়েছে। তা আমরা ঘুরে দাঁড়িয়েছি। তাই যোগীজি বলেছেন, জাতপাত রাজনৈতিক
ভিন্নতা নিয়ে যদি ভাগাভাগি হবেন তাহলে আপনার অস্তিত্ব সংকট হবে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। আপনার বাড়ির মহিলা বাচ্চাটিকে মেয়েটিকে তুলে নিয়ে যেতে পারবে না। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ, রেল জিহাদ, এসব জিনিস বন্ধ হবে যদি আপনি এক এবং ঐক্যবদ্ধ হতে পারেন। তাই আপনাদের কাছে এখানে যে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা করি, পুলিশকে দাবি করি খুঁজে বের করুন দুষ্কৃতকারী। আপনাদের বলবো শান্তি বজায় রেখে আইন মেনে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন, এর শেষ আছে। যদি আমাদের হাতে কোনোদিন ক্ষমতা আসে, জনগণ দেয়, নিশ্চিতভাবে এই ধরনের হিন্দুদের 43 বছরের প্রাচীন অনুষ্ঠান তাকে এইভাবে বাধা দেওয়া বা বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না। আমরা 26 সালে খুলে দেখব যে 25 সালে কারা পুড়িয়েছিল, তখনকার পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা। 84 সালের শিখ দাঙ্গা যদি এতদিন পরে যারা হত্যাকারী বর্বর তাদের সাজা দেওয়া যেতে পারে, 96 সালে ভাগলপুরের ঘটনার যদি 15 বছর বিচার হতে পারে, এত সংগ্রামের পরে অযোধ্যায় রক্তপাতহীন ভাবে 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির তৈরি হতে পারে, এই ঘটনারও বিচার একদিন না একদিন হবে। সবাই ভালো থাকবেন, রাধা মাধবের কৃপায় এক থাকবেন, ভারত মাতাকে পুজো করবেন, আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থাকবেন। রাম নবমী খুব বড় করে করবেন। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সঙ্গে 6 তারিখের রাম নবমী, চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন। শুধু রাম নবমী নয়, তারপরে হনুমান জয়ন্তী আছে, বজরঙ্গবলী, সেটাও করবেন। গ্রামের মন্দিরে মাইক লাগাবেন যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায়, হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায়, যাতে হনুমান চালিসা পাঠের শব্দ যায়, যাতে গীতার শ্লোক যায়, গায়ত্রী মন্ত্র শুনতে পায়। পরিবেশকে পবিত্র করুন। আর যত পুরনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে। শুনে রাখুন, আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির আমাদের অর্থে হয়।